মহতরম, তো আপনাদেরকে বলতেছিলাম যে চেহারা দেখার পরই যে আপনার সে নবীর গোলাম হবে এটা নয়। আজকে আপনারা কি জানেন, ইউটিউব খুঁজবেন, একজন আলেম বেরিয়েছে যার নাম মিজানুর রহমান আজহারি। মিজানুর রহমান আজহারি কোন সময়তে আল্লাহর নবীকে আপনার কিনা এমন এমন কথা শব্দ ইস্তেমাল করতেছে যেগুলা আমাদের জবান দ্বারাতে সম্ভব নয়, সম্ভব নয়, সম্ভব নয়। মুআজ্জাজ মুহতারাম, কেন সম্ভব নয়, কি কারণে সম্ভব নয়? যারা নবীর আশিক হবে কখনো নবীর নাম বেয়াদবি করে নিবে না। জোরে বলি সুবহানাল্লাহ। লিবে কথা বলেন, যারা নবীর আশিক হবে তারা কখনো নবীর নাম বেয়াদবি করে নিবে না। মুআজ্জাজ মুহতারাম, কোন সময়তে আকানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই মিজানুর রহমান আজহারি আপনার বলতেছে যে আপনার কিনা গরিব ছিল, গরিব ছিল, টাকা পয়সা ছিল না। হযরতে খাদিজাতুল কুবরাকে বিবাহ করার পরে তার ধন সম্পত্তির মালিক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়ে গেলেন, সে টাকাতে সে চলতো। মুআজ্জাজ মুহতারাম, আকানি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জামিন আসলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে গ্রহণ করে নিন, আমাকে গ্রহণ করলেন, নাকি আমার জামিনের প্রয়োজন নাই। ধন দৌলত আসলেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে গ্রহণ করে নিন, কি আমার ধন দৌলতের প্রয়োজন নাই। তাহলে কি প্রয়োজন আছে? যে আমার গুনাহগার উম্মত উম্মতিকে নিয়ে জান্নাতে যেতে চাই। জোরে বলি সুবহানাল্লাহ। আর আজ গরিব আপনার বাদশাহী হালাতে আপনার জীবন যাপন করার জন্য হযরতে খাদিজাতুল কুবরা আপনার কিনা উনার ধন সম্পদের মালিক করে দেওয়া হয়েছিল। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুআজ্জাজ মুহতারাম ধন দৌলতের প্রতি লোভ ছিল না। মুআজ্জাজ মুহতারাম, তো আপনার মিজানুর রহমান আজহারি আবার বলতেছেন গুড বয় আছে না, বলতেছে মুআজ্জাজ মুহতারাম আকানি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে ইংরেজি ভাষা ইস্তেমাল করছে, মানে আমরা ভাবছি স্মার্ট, খুব সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। কিন্তু আমরা জানছি না যে নবীর শানে কতটা বেয়াদবি করতেছি, এটা আমরা কখনো বুঝতে পারছি না। কখনো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিরক্ষর বলতেছে, কখনো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন লেখাপড়া জানতেন না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তে জানতেন না। নাউজ বিল্লাহি মিন জালিক। মুআজ্জাজ মুহতারাম, হাদিস উঠান, হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্ব রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আলিফ লাম মিম লাইসা হুরফুন ওয়া লামুন হুরফুন ওয়া মিমুন হুরফুন। জোরে বলি সুবহানাল্লাহ। আলিফ হলো এক হরফ, মিম হলো এক হরফ, লাম হলো এক হরফ। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে বলেন আলিফ লাম মিম আলিফ বাতা সা পড়তে পারতেন না, জানতেন না, লিখতে পারতেন না। তাহলে বলেন আকানি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে কেমন করে বললেন, হে আমার সাহাবীরা, আলিফ যদি যে ব্যক্তি আলিফ বলল ওই ব্যক্তি 10 নেকি পেল। জোরে বলি সুবহানাল্লাহ। যেই ব্যক্তি লাম বলল ওই ব্যক্তি 10 নেকি পেল। যেই ব্যক্তি আপনার মিম বলল ওই ব্যক্তি 10 নেকি পেল। মুআজ্জাজ মুহতারাম, যদি আকানি মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আলিফ পড়তে জানতেন না, লিখতে জানতেন না, তাহলে আপনার আকানি মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কেমন করে এই হাদিস আপনার বললেন যে এ আমার উম্মত উম্মতিরা তোমরা আরবি পড়ো, তোমরা আলিফ পড়ো, 10 নেকি পাবে, 10 গুনাহ maaf হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমি যদি না জানি তাহলে বলতে পারবো যে আলিফ, আমি এখন ইংরেজি জানি না, আমার কাছে ছাত্র পড়ে প্রায় নাই করে বুঝে অনেক ছেলে পড়ে। ধরেন আমাকে বলল যে আমার ছেলেটাকে ইংরেজি পড়াই, আমি এখন জানি না, তা আমি কি করে শিক্ষা দেব? সম্ভব? আমি তো পারি না, তা আমার ছেলেকে কেমন করে শিক্ষা দিব? মুআজ্জাজ মুহতারাম, তার মানে কি আমার শিক্ষার আপনার কিনা ত্রুটি রয়েছে, আমি ওটা জানি না। তবে শুনেন, যার শিক্ষক তো মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন আর রহমান আল্লামাল কোরআন। জোরে বলি সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, যে আল্লাহ পাক নিজের হাবিবকে নিজেই কোরআন শিক্ষা দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে যে আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিবকে নিজেই শিক্ষা দিয়েছেন, শিক্ষক আপনার শিক্ষক এমন যে তার কাছে কোন ত্রুটি হতে পারে? আচ্ছা বলেন যে আল্লাহর কোন ভুল হতে পারে? আল্লাহর কোন ভুল হতে পারে? আল্লাহর কোন ভুল হতে
পারে না, একটা বাচ্চা ছেলে তো বলবে আল্লাহর কোনো ভুল হতে পারে না। মাদ্রাসায় শিক্ষা দিবেন, আপনার একটা শিক্ষক A to Z জানবে, এর কোনো মানে নাই। মিশনে দিবেন, একটা শিক্ষক একটা টিচার সবকিছু জানে, এর কোনো গ্যারান্টি নাই। তবে মহান রব্বুল আলামিন যে শিক্ষক, যার কোনো আপনার তুলনা নেই, সে রব্বুল আলামিন নিজের হাবিবুল্লাহ আকা নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আপনার শিক্ষা দিয়েছে। ওই শিক্ষার মধ্যে না ত্রুটি থাকে, না গলতি থাকে, না ভুল থাকে। যে ভুল ভাববে তার ঈমান থাকবে না। থাকতে পারে যে না আল্লাহর মধ্যে ভুল আছে বা আল্লাহর শিক্ষা দুয়ার মধ্যে ভুল ছিল। মুআজ্জাজ মুহতারাম, তাহলে যে ব্যক্তি নবীকে নিরক্ষর বলবে তার ওয়াজ শোনাও যাবে না, তাকে মানাও চলবে না, তার বক্তব্য শোনা চলবে না, এটা আমাদেরকে জেনে নিতে হবে। মুআজ্জাজ মুহতারাম, বক্তা চলে এসেছে, আপনারা অতি তাড়াতাড়ি করে স্টেজের ময়দানে উপস্থিত হয়ে যান, আমি দিয়ে দিব, বক্তব্য শেষ করে দিব। মুআজ্জাজ মুহতারাম, তো আসুন আপনাদেরকে বলতেছিলাম ছোট্ট করে বক্তব্য শেষ করে দিব। মুআজ্জাজ মুহতারাম, তো আলা হযরত রাহমাতুল্লাহ আলাই আমাদেরকে এক নয় দুই নয় 1400 কম বেশি 1400 কিতাব দিয়ে গেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। কত কিতাব বাপ? 1400। আচ্ছা, একটা মৌলবীর লেখা সম্ভব আছে? সম্ভব নাই, কিন্তু 1400 কিতাব লিখেছেন। একটা কিতাব যার নাম ফতোয়া রেজাবিয়া, আপনার এক খণ্ড নয়, দু খণ্ড নয়, মুআজ্জাজ মুহতারাম 30 খণ্ডই আপনার কিনা লিখেছেন আলা হযরত রাহমাতুল্লাহ আলাই। আপনার ওনার কাছে যান, যে আলা হযরতকে নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করেন,